জওহর নবোদয় বিদ্যালয়ে পাঠরত স্টুডেন্টদের ম্যাথ ক্লাস, গরমের ছুটির ম্যাথ ক্লাসে আজকে আমরা এলসিএম এবং এইচসিএফ এর উপরে এই বই থেকে 3.6 এবং 3.7 এর উপরে ক্লাস করব। অঙ্কগুলোকে বোর্ডে আমাদের স্যার যখন বোঝাবেন তোমরা খুব মনোযোগ সহকারে বুঝে নাও, এবং পরবর্তীতে এইচডব্লিউ হিসেবে যখন এই দুটো এক্সারসাইজ দেওয়া হবে সেটাকে বাড়িতে ফ্রেশ খাতাতে সুন্দর করে করবে। চলো আমরা বোর্ডে যাব। ফ্যাক্টরাইজেশন আর আরেকটা ছিল ডিভিশন মেথড। এটা অনেক সময় লং ডিভিশন মেথড বলেও লেখা থাকে, লং ডিভিশন মেথড। এইচসিএফ এর দুটো মেথড ছিল, একটা ছিল ফ্যাক্টরাইজেশন আর আরেকটা ছিল ডিভিশন মেথড। আজকে হলো এই দুটোর এলসিএম এবং এইচসিএফ এর এই দুটোর অ্যাপ্লিকেশন শিখবো বা ব্যবহার শিখবো। মানে কি, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? এই সম্পর্কটা শুধুমাত্র দুটো ক্ষেত্রে খাটবে, অর্থাৎ দুটো নাম্বারের ক্ষেত্রে খাটবে। একটা প্রসেস ছিল ফ্যাক্টরাইজেশন প্রসেস, আর এটা ছিল ডিভিশন মেথড প্রসেস। এবার এলসিএম এবং এইচসিএফ এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? এলসিএম এলসিএম ইনটু এইচসিএফ equal to product of two number। ঠিক আছে, প্রোডাক্ট অফ টু নাম্বার মানে এলসিএম এবং এইচসিএফ কে গুণ করলে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা দুটোর গুণফল সমান হয়। বোঝা গেল? এইবার এটা এই ফর্মুলাটা শুধুমাত্র দুটো সংখ্যার ক্ষেত্রে খাটবে। যদি সংখ্যা তিনটে হয়ে যায় তাহলে কিন্তু এই ফর্মুলা খাটবে না। এটা অনলি টু নাম্বারস এর জন্য। ওকে, যেমন ধরো এবার এখান থেকে বাকি সবগুলো বের করা যাবে কি করে? ওয়ান নাম্বার মাল্টিপ্লাইড another number equal to LCM into HCF। এবার এই যে নাম্বার, এই যে ইকুয়েশনটা দেখালাম, এই ফর্মুলাটা দেখালাম, এখান থেকে আমরা বাকি সবগুলো বের করে নিতে পারবো। কি করে বের করব? যদি আমার একটা নাম্বার দেওয়া থাকে তাহলে ওয়ান নাম্বার কি হবে? ওয়ান নাম্বার ইকুয়াল টু LCM into HCF by another number। যদি another number বের করতে বলে তাহলে কি লিখবো? another number equal to LCM into another number equal to LCM into HCF by one number। এটা দু নাম্বার, এটা ফার্স্ট মেইন ফর্মুলা, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। এলসিএম কি করে বের করব? এলসিএম ইকুয়ালস টু one number into another number by HCF। আর এখান থেকে ফোন নাম্বার যেটা আছে HCF কি করে বের করব? HCF ইকুয়াল টু one number into another number by LCM। এই হলো মোট পাঁচটা ফর্মুলা। এই পাঁচটা দিয়ে যদি তোমরা তাহলে বাকি সবগুলো নাম্বার বের করতে পারবে, এবং এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন অফ এলসিএম এন্ড এইচসিএফ, মানে এলসিএম এবং এইচসিএফ এর ব্যবহার। ওকে, এবার হ্যাঁ, এবার আমরা দেখি কোর্স এক্সারসাইজে কি আছে এই টাইপের। গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট হতে পারে, লার্জেস্ট হতে পারে, ম্যাক্সিমাম হতে পারে, এমন করে ওয়ার্ড যেটা দিয়ে সবচেয়ে বেশি বোঝাবে, সবচেয়ে বড় বোঝাবে। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন এরকম তিনটে, গ্রেটেস্ট, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার, এমন যদি থাকে তাহলে ফার্স্টে তোমরা কি করবে? এইচসিএফ করে দেবে, সেটা এইচসিএফ হবে। নাম্বার 2, যদি কোথাও স্মলেস্ট নাম্বার থাকে, স্মলেস্ট, লোয়েস্ট,
বা মিনিমাম এরকম থাকে। যদি কোশ্চেনে বলে যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, যদি কোশ্চেনে বলে ফাইন্ড দ্য লোয়েস্ট নাম্বার, যদি কোশ্চেনে বলে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার, তাহলে আমরা কি করব, এলসিএম করব। ওকে, তো অনেক সময় কি হয়, নাম্বারগুলো যখন দেওয়া থাকে কোশ্চেনে কি হয়, কোশ্চেন দেখে বোঝা যায় না যে আমরা এলসিএম করব না এইচসিএফ করব। এবার সেটা বোঝার উপায় হলো এই গ্রেটেস্ট থাকতে হবে, গ্রেটেস্ট থাকবে, নয়তো লার্জেস্ট থাকবে, নয়তো ম্যাক্সিমাম থাকবে। এরকম থাকলে সাধারণত এইচসিএফ করতে হয়। আর যদি স্মলেস্ট, লোয়েস্ট বা মিনিমাম থাকে তাহলে সেক্ষেত্রে এলসিএম করতে হয়। তাহলে কি হয়, আনসারটা পাওয়া যাবে। ওকে, 130 একটা নাম্বার আছে, 130, 305, আর আরেকটা নাম্বার আছে 245। প্রত্যেকে এখানে রিমাইন্ডার কত আছে, 6, 9, 17। এটা কি করে করেছো? রিমাইন্ডার গুলো দেওয়া আছে, রিমাইন্ডার গুলো মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে কত হবে, 124 হয়। এখান থেকে এটা মাইনাস করো, তাহলে কত, 9 আছে 15, 6 হলে ক্যারি 1, 9, 296 হয়। আর এইটা মাইনাস করলে 7 আছে 15, 8 ক্যারি 1, 1, 2, 2, 4, 2, 228। এই যে তিনটে নাম্বার পেলাম, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, আর এই একটা নাম্বার, এই তিনটে নাম্বারকে এই সিএফ করলে আমরা সেই নাম্বারটা পেয়ে যাব। ওকে, সবচেয়ে ছোট এইটা, তারপরে এইটা, আর সবচেয়ে বড় এইটা। তাহলে এই ছোট নাম্বারটা দিয়ে মেজর নাম্বারটাকে ফার্স্ট আমরা কি করব, ডিভাইড করব। 124 বাই 228, 1 বার 124, 4 আর 4 8, 2 2 0 1, এটা দিয়ে 1 2 4 কে ডিভাইড করো, 1 2 4 কে ডিভাইড করো 1 টাইমস 104, আর এর 0 হয় 2 হয়, এটা দিয়ে 104 কে 100 হয়, আর 4 থাকে, 4 দিয়ে এটাকে 4 5 যা 20। তাহলে আমাদের এখানে এই সেভ পেলাম, 4 পেলাম। এই যে 4টা এই সেভ পেলাম, এই 4 দিয়ে আবার এই 296 কে ডিভাইড করতে হবে। কত, 296, 296, 4 7 যা 28, 1 6, 4 দিয়ে ডিভিশন করলে 4 4 যা 16। তাহলে এই সিএফ, তাহলে ম্যাক্সিমাম নাম্বার বা গ্রেটেস্ট নাম্বার কত হলো, গ্রেটেস্ট নাম্বার হলো 4। এই 4 দিয়ে যদি নাম্বারগুলো ডিভাইড করা হয় তাহলে কখনো কখনো দেখা যাবে 6 থাকবে, 9 থাকবে, 17 থাকবে। 3 4 5 লিটার একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 120 লিটার। আচ্ছা, আরেকটা দেওয়া আছে কত, 225 লিটার, 225 লিটার। এই তিনটার এইচসিএফ করবে। ওকে, হ্যাঁ এইচসিএফ করো তো দেখি কত হয়। এলসিএম একটা আছে হলো ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টর দিয়ে করতে হয়। একটা হলো ফ্যাক্টর, আর আরেকটা হলো ডিভিশন মেথড। যদি কোনো মেথড উল্লেখ না করে তাহলে আমরা লং ডিভিশন মেথডে করব, এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আর যদি মেনশন করে দেয় তাহলে সেক্ষেত্রে হয় ফ্যাক্টর দিয়ে করতে হবে, না তো ডিভিশন দিয়ে করতে হবে। আর ফ্যাক্টরাইজেশন ভাবে কিভাবে করা হয় সেটা তোমরা শিখে গেছো, আগের ক্লাসে করানো হচ্ছে, ডিভিশন মেথডও হচ্ছে, তাই না? আজকে আমরা একটু অ্যাপ্লিকেশন করে দেখি কি আছে। সাম দেওয়া রয়েছে 45, আর ডিফারেন্স কত বলেছে, হ্যাঁ 5 হবে, 1/9 অফ 45, কাটাকুটি করো 5 হয়, তাহলে ডিফারেন্স কত হলো, 5 হলো। ডিফারেন্স দেওয়া রয়েছে, তাহলে নাম্বারটা কি করে বের করতে হয়, লার্জেস্ট
লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু, হ্যাঁ একদম ঠিক বলেছো, সাম প্লাস ডিফারেন্স বাই 2। তাহলে সাম কত হচ্ছে 45, তার সাথে 5 প্লাস করব বাই 2, তাহলে কত হয় 50/2। তাহলে একটা হলো 25, তাহলে লার্জেস্ট নাম্বার হলো 25। তাহলে স্মলেস্ট নাম্বার কত বেরোবে, স্মল, হ্যাঁ 45 থেকে সামের থেকে মাইনাস করো, 45 মাইনাস 25 ইকুয়াল টু 20। তাহলে এই যে দুটো নাম্বার পেলাম 20 আর 25, এই দুটো এলসিএম করলেই হয়ে যাবে, তাই না? 20 আরেকটা হলো 25, 5 দিয়ে দাও, 4 5 যা 20, এলসিএম কত হলো 5 ইন্টু 4 ইন্টু 5 ইকুয়াল টু 100। এটা হলো আনসার। ওকে, 2 কিউব মাল্টিপ্লাইড 3 মাল্টিপ্লাইড 5 স্কোয়ার মাল্টিপ্লাই 7, একটা নাম্বার আছে, আর একটা নাম্বার দেওয়া আছে কত 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড 3 স্কোয়ার মাল্টিপ্লাইড 5 মাল্টিপ্লাইড 7 স্কোয়ার ইন্টু 11, আরেকটা দেওয়া আছে কত 2 ইন্টু 3 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 4। এর এলসিএম কিভাবে বের করবে, হচ্ছে এই যে 2, এই 2 এর ম্যাক্সিমাম পাওয়ারটা নেব কত 2 টু দি পাওয়ার 4, এলসিএম হলো 2 টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাইড বাই, এরপর দেখো 3 আছে, এই যে 3 এর ম্যাক্সিমাম পাওয়ারটা নেব 3 কিউব ইন্টু 3 তার কিউব, তারপরে 5 আছে, 5 এর ম্যাক্সিমাম পাওয়ার নেব 5 টু দি পাওয়ার 4 ইন্টু, তারপর দেখো 7 আছে, 7 এর ম্যাক্সিমাম পাওয়ার কত 7 স্কোয়ার, তারপরে কি শুধু 11টা রয়েছে, 11টাও লিখতে হবে, এইটা হবে এলসিএম। এবার আমাকে যদি সিম্পলেস্ট ফর্মে বলে তাহলে আমরা সিম্পলেস্ট ফর্ম করব, আর যদি সিম্পলেস্ট ফর্ম না বলে তাহলে আমরা এইভাবে রেখে দেব। ওকে, 5 হতে পারে, 9 হতে পারে, আর হলো 10 হতে পারে। 5 9 আর 10 এই তিনটে লাইনে দাঁড় করানো যেতে পারে। তাহলে এই তিনটে লাইনে দাঁড় করাতে গেলে মিনিমাম বা লিস্ট সবচেয়ে কম কত স্টুডেন্ট বা ছাত্রছাত্রী দরকার হবে। ওকে, এই হলো প্রশ্নটা। তাহলে ওই যে কোশ্চেনের মধ্যে যেটা দেওয়া আছে লিস্ট নাম্বার বলা আছে না, লিস্ট বা সবচেয়ে ছোট, লিস্ট নাম্বার যদি বলে তাহলে আমরা কি করব, সিম্পল এলসিএম করে দেবো। তাহলে 5 9 আর 10 এই দুটো এলসিএম করে দাও। হুম তাহলে দেখি কত হয়, তাহলে এলসিএম কত হয় 5 ইন্টু 9 ইন্টু 2 ইকুয়ালস টু 90, একদম কারেক্ট আনসার। তাহলে আমাদের মিনিমাম কত স্টুডেন্ট লাগবে, 90 তাহলে স্টুডেন্ট। স্যার যেটা বোঝালেন তোমরা বুঝতে পারলে, এটাকে বাড়িতে প্র্যাকটিস করবে এবং HW দুটো যে চ্যাপ্টার দেওয়া হলো সে দুটোকে খাতায় কমপ্লিট করবে। এটা